এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে এসছে। তো সেটা কি না, আগামীকাল অর্থাৎ 27শে এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হচ্ছে। এক্সপায়ারি অফ প্যানেল কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে রায় এসে গিয়েছে এবং সেখানে পুনরায় যে এমএ ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেখানে আগামীকাল শুনানির ডেট ধার্য করা হয়েছে। দেখো, কয়েক সপ্তাহ আগে কিন্তু এই কেসটা উঠেছিল সুপ্রিম কোর্টে। তো সেখানে কিছু ভুল থাকার কারণে পুনরায় সেটাকে ড্রাফটিং করে আবার কালকের পেশ করা হবে। সম্ভবত আগামীকাল সুপ্রিম কোর্টে এক্সপায়ারি অফ প্যানেল মামলার শুনানি আছে। যদি একটু ভাবি যে অ্যাকচুয়ালি এখানে কিসের জাজমেন্ট লাগবে, এক্সপায়ারি অফ প্যানেল তো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টও রায় দিয়েছে। পুনরায় এমএ ফাইল করা হয়েছে কেন? দেখো, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ এটা পরিষ্কার বলেছে যে যতগুলো কারাপশন আছে এসএসসি ক্ষেত্রে, যে কটা টেন্টেড রয়েছে অর্থাৎ ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, তার মতো কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলটা একটা টেন্টেডের গোত্রের মধ্যে পড়ছে। এটা এক প্রকার অলিখিতভাবে কোর্ট স্বীকার করেছে। সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্ট এবং হাইকোর্টের সিঙ্গেল ডিভিশন বেঞ্চ স্বীকার করেছে এবং বলেছে ইনডাইরেক্টলি যে এটা কিন্তু টেন্টেডের মধ্যে পড়ছে, অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল কিন্তু টেন্টেডের আওতায় পড়ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সুপ্রিম কোর্ট এক জায়গায় লিখেছে যে এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু ইললিগাল, মানে অবৈধ। সেখানে টেন্টেড কথাটা কিন্তু উল্লেখ নেই, সেখানে টেন্টেড বিষয়টা উল্লেখ নেই। এখন এখানেই প্রশ্ন যে ইললিগ্যাল মিনস কি টেন্টেড? এই যে বিষয়টাকে হ্যাঁ অর ইয়েস অর নো, ইললিগ্যাল ইজ ইকুয়াল টু টেন্টেড অর নট, এক্সপায়ারি অফ প্যানেল ইজ ইকুয়াল টু টেন্টেড অর নট, এটা জানার জন্যই এই এমএ ফাইলটা করা হয়েছে এবং সম্ভবত আগামীকাল শুনানির জন্য দিন ধার্য হয়েছে। দেখা যাক শুনানিতে কি আপডেট উঠে আসে। এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু এক ধরনের টেন্টেডের মধ্যেই পড়ে, যেটা কিন্তু ইনডাইরেক্টলি কোর্ট বলেছে। দেখো, একটা যখন প্যানেল যখন মেয়াদ উত্তীর্ণ হয়, সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেলটা কিন্তু অবৈধ, ইললিগ্যাল। সেখান থেকে চাকরি করতে কিন্তু অবৈধ চাকরি। অবৈধ মানে কিন্তু সেখানে যে সবাই টেন্টেড তা কিন্তু নয়। এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু সবাই টেন্টেড নয়, সেখানে মোটামুটি 2016 কিন্তু থার্ড কাউন্সিলিং থেকে সবটাই টেন্টেডের মধ্যে পড়ছে। তাহলে এর মধ্যে আমাদের ফ্রেশ ক্যান্ডিডেট অবশ্যই আছে। তাহলে এইগুলো কার ভুলের জন্য কারা হ্যাম্পার করছে, এখানেই সমস্যা। দেখা যাক সুপ্রিম কোর্টে কি বলে যে এক্সপায়ারি অফ প্যানেল ইজ ইকুয়াল টু টেন্টেড অর নট, এটাই হয়তো কাল ধার্য হবে। আমাদের প্রত্যেকের নজর থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা এই ধরনের খবর সবার আগে পেয়ে যাবে। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।